অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: إلا من صدقة جارية أو ولد صالح أو علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই মহাব্বতের সাথে দুরূদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা কারেন্ট গেছে না? এখন না اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা সর্বপ্রথম জায়গার নাম কি জানি আলহামদুলিল্লাহ দক্ষিণ মাদুরশাল আখন্দবাড়ি এলাকাবাসীর উদ্যোগে এলাকার উদ্যোগে এক ইসলামী মাহফিল। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে মাহফিলে আসা ও বসার তৌফিক দান করেছেন, তাই সকলেই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পালনকর্তার সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত কারিমা পাঠ করেছি, রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আমি সেই আয়াত হাদিসকে সামনে রেখে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার আশা রাখি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি প্রথমেই খুতবার মধ্যে একখানা আয়াতে কারিমা পাঠ করেছিলাম। যে আয়াতটা হলো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিশেষ করে ইসলামকে মানার ক্ষেত্রে, নিজের ঈমানকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস মুতলাকভাবে পৃথিবীর সকল মানুষকে হেদায়েতের পথের দিকে আহ্বান করেছেন। কিন্তু আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বিশেষ করে মুসলমানদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে বিশেষভাবে আহ্বান করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকলেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলামকে মানতে গিয়ে খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। কেন না? এই শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো এই আয়াত থেকে আমরা যে জিনিসটা প্রথমত বুঝতে পারি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদেরকে বলতেছেন যে আমরা তো ঈমান এনেছি, কিন্তু ঈমান আনার মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না, বরং ঈমান আনার পরে যে বিষয়গুলো করণীয় সেগুলো করতে হবে এবং বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করতে হবে। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাযিল করেছেন, এই আয়াতের মর্মার্থ হাসিল হবে। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন ঈমান আনার পরেও তাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা আহ্বান করতেছেন। সেজন্য আমি আজকে শ্রোতাবৃন্দ এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই আয়াত থেকে আমরা আজকে আলাদা একটা মেসেজ নেওয়ার চেষ্টা করব। সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সকলকে আহ্বান করেছেন হেদায়েতের পথে, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমরা মুসলমান যারা হয়েছি তাদেরকে আল্লাহ তাআলা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বলেছেন। এর মর্মার্থ কি এবং এই আয়াতের মাধ্যমে কি মেসেজ নেওয়া আমাদের দরকার এবং এর মাধ্যমে নিজের জীবনকে কিভাবে আলোকিত আমরা করতে পারবো, সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।
তো আমি যে আয়াত কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন কথা হলো, ইসলামে যদি আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করি, ইসলামে যদি কোনো নারী কোন পুরুষ পরিপূর্ণভাবে প্রবেশ করতে চায়, তার জন্য ইসলামের প্রতিটা বিষয়কে লক্ষ্য রাখা উচিত। ঈমান তো এনেছি, বাবা ঈমান এনেছে, দাদা ঈমান এনেছে, বাবা দাদার ঈমানের কারণে আমি মুসলমান, আলাদাভাবে কষ্টের সাথে মুসলমান হওয়া লাগে না। কালিমার আলাদাভাবে দাওয়াত দিতে হয় না, বরং আমাদের মা ও বাবা তারা মুসলমান থাকার কারণে আমরাও মুসলমান। এই জন্য মুসলমান খুব ভালোভাবে নিজের অন্তরের মধ্যে এই সাক্ষ্যটা দিতে হবে যে আমি তো মুসলমান, আমার সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। আর এই ঈমানকে ঠিক করার জন্যই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানকে পরিশুদ্ধ করার জন্য, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুসরণ করিও না। কেননা এই শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেননা এই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো এই জন্য মুসলমান, আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে আমি আমার কথাবার্তা, আমার চালচলন, আমি ঈমান আনলাম, আমার প্রতি আল্লাহর কি হুকুম, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে কি পড়তে হবে না, কোন নামাজটা আমার জন্য ছাড়লে এই নামাজের জন্য হাজার হাজার লক্ষ বছর আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এবং আল্লাহর আদেশগুলোকে মেনে নিজের জীবনকে গঠন করতে হবে। এই জন্য আসুন, আমরা মুসলমান হয়েছি, নামে মুসলমান হলে হবে না, মুসলমানের গুণ আমার মধ্যে থাকতে হবে। আমি মুসলমান হয়েছি, আমাকে আল্লাহ একটা জিহ্বা দিয়েছে, কাফেরকেও একটা জিহ্বা দিয়েছে, কাফেরও কথা বলে, আমিও কথা বলি, কিন্তু কাফেরের কথা আর আমার কথার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি মুসলমান কথা বলি, হিন্দু অপর দিকে কথা বলে, কোন ব্যক্তি বলে ওই হিন্দু ব্যক্তি মুসলমান থেকে ভালো, আমি বলবো, হে মুসলমানেরা, আমি ঈমান আনলাম, ঈমান আনার পরেও যদি আমাকে দুনিয়ার মানুষগুলো বলতে থাকে তুমি মুসলমান হওয়ার পরেও ওই হিন্দুর ব্যবহার তোমার থেকে ভালো, তাহলে আমি মুসলমান হয়ে আমার মধ্যে যে আদর্শগুলো থাকা দরকার ছিল সেগুলো আছে কি নাই? আমি তো দাবি করি আমি যে ইসলাম গ্রহণ করেছি, এই ইসলাম থেকে উত্তম ধর্ম এই পৃথিবীতে নাই। একমাত্র সত্য ধর্ম যদি পৃথিবীতে থেকে থাকে সেই ধর্মের নামই ইসলাম। সুতরাং আমি যদি আমার কথায় সত্যবাদী হই, আমি যদি আমার ঈমানে সত্যবাদী হই, তাহলে আমার জন্য আবশ্যক হলো আমার জীবনের প্রতিটা অংশে অংশে রাসূলের আদর্শগুলোকে ফিট করা। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও মা ও বোনেরা, ও আমার যুবক ভাইরা, কান দিয়ে শুনে নেন, আল্লাহর রাসূল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে, আমার আদর্শকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ।
ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান খুব ভালোভাবে বুঝতে হবে, আমি দুনিয়াতে অযথাই আসি নাই। আমার প্রতিটা কাজ কর্ম হতে হবে ইসলাম অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী। এবং এই জিনিসটাও মাথায় রাখতে হবে, পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে, দুনিয়ার মানুষদেরকে, জিনদেরকে আল্লাহ তাআলা একমাত্র একটা উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র খালাকুতুল জিন্না, জিনদেরকে সৃষ্টি করেছি, সৃজন করেছি, ওয়াল ইনসা এবং মানুষদেরকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য পর্দার আড়ালের মা ও বোন খুব ভালোভাবে বুঝতে হবে, এবং আমাদের যুবক সমাজকেও বুঝতে হবে, আমাকে আল্লাহ তাআলা একটি কারণে সৃষ্টি করেছে, সেটা হলো আল্লাহর ইবাদত করা। এখন কথা হলো, ইবাদত করব, তো ইবাদতের পাশাপাশি না খেয়ে তো আর ইবাদত করা যাবে না। তো ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আমরা যে জিনিসটা বুঝতে পারি না, সেটা হলো যখন আমরা কাজকর্ম করি, তখন কেউ কেউ মুখে বলি, আমি কাজ না করলে কি করব, কাজ না করলে তো খাইতে পারবো না, আমার পরিবার কিভাবে চলবে। আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা একমাত্র মুসলমানদেরকে সৃজন করেছেন, মানুষকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন একমাত্র কাজ ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং আল্লাহর ইবাদতের জন্য এর উদ্দেশ্য কি, যে আমি আল্লাহর ইবাদত করব শুধু, না খেয়ে থাকবো। বিষয়টা কি এমন না, আমি আল্লাহর ইবাদত করব, আর দুনিয়াতে যে কাজকর্ম করি ওইগুলো আল্লাহর ইবাদতের পাশাপাশি আমি যেন ওই কাজকর্ম করার মাধ্যমে নিজে একটা কিছু খাওয়ার পরে নিজের শরীরে শক্তি হয়, আর ওই শক্তি এই জন্যই অর্জন করব, আল্লাহর হুকুমগুলো যেন আমি ওই শক্তি দিয়ে আল্লাহর হুকুমগুলো, আল্লাহর ইবাদতগুলো যেন ভালোভাবে যথাযথভাবে আমি পালন করতে পারি। সুতরাং আমরা দুনিয়ার যত কাজকর্ম করব সেটা হলো ফরজ, সেটা হলো শাখাগত বিষয়। আল্লাহর ইবাদত করব, সুতরাং গায়ে শক্তি লাগবে, আর গায়ে যেহেতু শক্তি লাগবে খেতে হবে, সুতরাং খাওয়ার জন্য দুনিয়ার এই আসবাবপত্র যেগুলো রয়েছে, হালাল আসবাবপত্র, ওইগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো যে কথাটা আমি বলতেছিলাম, আমরা তো মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানের আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। মুসলমান যারা ছিল, যেই সমস্ত মুসলমান ছিল আমাদের পূর্ববর্তীতে, রাসূলের সাথী যারা ছিল সাহাবায়ে কেরাম, তারা যখন ঈমান এনেছে, খুঁজে দেখবেন ঈমানের পূর্বে সাহাবায়ে কেরামের চাল চলন কেমন ছিল। যখন বেঈমান ছিল তাদের অবস্থা একরকম ছিল, আর যখন মুসলমান হয়েছে তাদের অবস্থা ভিন্ন রকম হয়েছে। সুতরাং সকলকেই আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে, যে আমি একটি কাজ করার ক্ষেত্রে অবশ্যই সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূলের আদর্শ লালন করতে হবে। আমি যখন কথা বলবো, অযথা অহেতুক বাজারে ঘাটে শাসটলে, বিশেষ করে আমাদের নারী সমাজ যেহেতু বাড়ির ভেতরে থাকে, অনেক সময় দেখা যায় কথা বলতে বলতে এক বোনের দোষ বলতে থাকে, দোষ বলতে বলতে মাগরিবের পরে দোষ বলা শুরু করে, এশার আজান পড়ে তার বোনের দোষ বলা তার মুখ থেকে দূরে সরে যায় না, বরং যতই বোনের দোষ বলে, যতই অমুকের দোষ বলে, ততই মজা লাগে। আল্লাহর রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যেই ব্যক্তি কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে না, অযথা তার বোনের গীবত করে, আল্লাহর রাসূল বলেন এই গীবত করাটা আশাদ্দু মিনাজ জিনা, একজনের সাথে অপকর্ম করার যেই অপরাধ এর থেকে বেশি।
কঠিন অপরাধ হলো একজনের গীবত করা, নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের মুখগুলোকে আমরা সংযত রাখতে হবে, কথা বলার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এক ব্যক্তির দোষ আমি বর্ণনা করতেছি, এখন এই যে দোষ বর্ণনা করতেছি, এই দোষ বর্ণনা করে আমার কোনো ফায়দা নাই। আল্লাহর রাসূল নিষেধ করেছেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন এবং সাথে সাথে দুনিয়ার মধ্যে অশৃঙ্খলতা সৃষ্টি হবে। সুতরাং আমার জন্য, আমি মুসলমান, আমার শেষ ঠিকানা হলো কবর। সুতরাং আমার আসল সম্পদ হলো ঈমান। তাই মুসলমান যখন চলাফেরা করবে, প্রতিটা মুহূর্তে মানুষের অযথা গীবত করা যাবে না। এখন প্রশ্ন করা হলো, গীবত কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে জিজ্ঞেস করতেছেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কাকে বলে আমরা তো জানি না। আপনি ভালো জানেন, আপনার রবই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন, আপনি ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই কথা শুনে বললেন, যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অগোচরে, তোমার ভাই এক জায়গায় উপস্থিত নাই, তুমি তার লোকচরে তার দোষ বর্ণনা করা, যেই দোষটা তার মধ্যে রয়েছে, এই দোষ যদি বর্ণনা করো, যদিও তার মধ্যে এই দোষ আছে, এই দোষ বর্ণনা করার কারণেই এটা গীবতের অন্তর্ভুক্ত হবে। আর এই গীবত করার দ্বারা জিনা করার অপরাধ থেকে কঠিন ধরনের গুনাহ আমার আপনার আমলনামায় আসবে। এই জন্য মুসলমান, আমি যখন কথা বলবো, কথার ক্ষেত্রে আমার মুখ সংযত রাখতে হবে। কথাবার্তা বলার ক্ষেত্রে আমার প্রত্যেকটা কথা ইসলাম অনুযায়ী হচ্ছে কিনা, আমার প্রত্যেকটা কথা রাসূলের আদর্শ অনুযায়ী হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। পানি এই জন্য মুসলমান, আমি যখন কথা বলবো, কথার সময় আমাকে মুখ সংযত রাখতে হবে। তো যেই হাদিসটা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন, যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অগোচরে তোমার ভাইয়ের কোন দোষ বর্ণনা করা, এটাই হলো গীবত। আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফারাআইতা ইন কানা ফি আখি, রাসূল, আমি যেই দোষটা বলেছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে তো দোষ হওয়ার কোনো কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দোষ বলেছি সেই দোষ যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে কি এটা গীবত হবে নাকি? আল্লাহর রাসূল বলেন, ইন কানা ফিহি ফাকাদ ওয়াতাবতা, যদি তোমার ভাইয়ের মধ্যে তুমি যে দোষটা বলেছো সেটা থেকেই থাকে, তাহলে এটার নামই গীবত। গীবত কোনটাকে বলে? তোমার ভাইয়ের মধ্যে যে দোষটা আছে সেই দোষটা তুমি বর্ণনা করেছো, এটার নামই গীবত। আর আল্লাহর রাসূল বলেন, যদি তার মধ্যে এই দোষটা না থাকে, তাহলে এটা হলো তার জন্য অপবাদ। এই জন্য একজনের দোষ তো বর্ণনা করা যাবেই না, সাথে সাথে একজনের নামে অপবাদ দেওয়ারও কোনো সুযোগ নেই। এই জন্য গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রথমত আমি রাসূলের আদর্শ পালন করলাম, রাসূলের আদর্শ অনুযায়ী চললাম, তাহলে আমাকে প্রতিটা অঙ্গের ক্ষেত্রে রাসূল কিভাবে অঙ্গগুলোকে ব্যবহার করার জন্য বলেছেন সেইভাবে ব্যবহার করতে হবে। বিশেষ করে আমাদের চলাফেরার মধ্যে জবান খুব সামনে থাকে, এই জন্য জবানকে হেফাজত করতে হবে। সাথে সাথে জবানকে হেফাজত করলেই শুধু চলবে না, জবানকে শুধু হেফাজত করলে চলবে না, আমার কানকেও হেফাজত করতে হবে, হাতকেও হেফাজত করতে হবে, নাককেও হেফাজত করতে হবে। কিভাবে আমি কানকে হেফাজত করব? কানকে হেফাজত করব একজনের দোষ
চর্চা যিনি বর্ণনা করতেছে, যেই মজলিসে দুশ্চর্চা বর্ণনা করা হচ্ছে ওই মজলিসে আমি থাকবো না। কানকে কিভাবে আমি খারাপ বস্তু থেকে বিরত রাখবো, কান দিয়ে কোনো হারাম বস্তুর ঘ্রাণ নেব না। হাতকে কিভাবে আমি খারাপ থেকে বিরত রাখবো, হাত দ্বারা অন্যায়ভাবে কারো মাল, কারো কোনো কিছুর মধ্যে আঘাত করব না। এই জন্য প্রতিটা অঙ্গের ক্ষেত্রে রাসূলের একটা আদর্শ রয়েছে, আমার অঙ্গটা কিভাবে ব্যবহার করতে হবে। এবং আমার আপনার প্রতিটা অঙ্গ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, আর সেই আমানতের খেয়ানত করা যাবে না মুসলমান। এই জন্য আসুন আমরা রাসূলের আদর্শকে গ্রহণ করে প্রতিটা ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে কি আদর্শ অনুযায়ী আমাদের চলা দরকার, কার আদর্শ অনুযায়ী চলা দরকার, সেইগুলো আমরা প্রথমত জানি এবং জেনে নিজের জীবনকে রাসূলের আদর্শে আদর্শবান করে জান্নাতে নিজের ঠিকানা বানাই। এরপরে আরেকটা বিষয় হলো, দুনিয়ার মধ্যে আমি রাসূলের আদর্শ গ্রহণ করলাম, রাসূলের আদর্শ অনুযায়ী চললাম। এখন বলুন, রাসূলের আদর্শ অনুযায়ী শুধু আমি চললাম, আমার সন্তানকে নামাজ শিখালাম না, আমার সন্তানকে সৎ পথে চলার আদেশ করলাম না, তাহলে আমি যে রাসূলের আদর্শ অনুযায়ী চললাম, যদিও রাসূলের আদর্শ অনুযায়ী চলতেছি, কিন্তু আমি প্রকৃতপক্ষে রাসূলের আদর্শের মধ্যে পরিপূর্ণভাবে যেইভাবে রাসূলের আদর্শ নিজের জীবনে গঠন করা দরকার সেইভাবে করতেছি না। কিভাবে? আমি নিজে পড়ালেখা করেছি, আমি নামাজ পড়তে পারি, আমি রোজা রাখতে পারি, প্রতিটা মাসাইল আমার জানা আছে, কিন্তু আমার সন্তান জানে না, আমি কোনো সময় খেয়ালও করি না। আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে মুসলমানের দল, তোমরা কান পেতে শুনে রাখো, আলা কুল্লুকুম রাঈন, তোমাদের মধ্যে প্রতিটা ব্যক্তি হলো রাঈন, দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থর ব্যাপারে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ হবে। আল্লাহর সামনে, আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। তোমার অধীনে তোমার সন্তান ছিল, তাকে ইসলামের শিক্ষায় তুমি শিক্ষিত করেছো কিনা? তোমার অধীনে তোমার বাচ্চা ছিল, তোমার মেয়ে ছিল, তোমার ছেলে ছিল, তাদেরকে নামাজ, রোজা, কিভাবে নিজের জীবনকে পরিচালনা করতে হবে সেগুলো শিখিয়েছো কিনা? এই প্রশ্ন করবে। এই জন্য মুসলমান, আমি তো রাসূলের আদর্শ অনুযায়ী চলবো, সাথে সাথে আমার সন্তানও যেন, আমার পরিবারও যেন, আমার সমাজ যেন রাসূলের আদর্শ অনুযায়ী চলে, সেই জন্য আমাকে চিন্তা ফিকির করতে হবে। আমি অভিভাবক, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানকে দ্বীন শেখানোর জন্য আমার মেহনত, মুজাহাদা, টাকা পয়সা ইত্যাদির মাধ্যমে তাদেরকে দ্বীন এ ইসলাম শিক্ষা দিতে হবে। এবং সাথে সাথে আরো কয়েকটা আমল রয়েছে। আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার পূর্বে আমার এমন কিছু আমল করতে হবে যে আমলগুলো আখিরাতে আমার থাকে। এর মধ্যে প্রথম একটা আমলের কথা বলেছি, সেটা হলো নিজের সন্তানকে সৎ পথের আদেশ করা, রাসূলের আদর্শগুলো শেখানো, কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত করা। আরেকটা বিষয় হলো, আমি যখন দুনিয়াতে থাকবো, থাকাকালীন সময় আমি সদকায়ে জারিয়া করা, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা। যেমন হাদিসের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর বানান, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি একটি মসজিদ বানালো আল্লাহর জন্য, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যে হাদিসটা আমি এখন পাঠ করব, এই হাদিসটি থেকে আমরা এই মেসেজগুলোই নেব। প্রথমত নিজের সন্তানকে সৎ শিক্ষায় শিক্ষিত করতে হবে। 2 নম্বর হলো আমার মাল সম্পদ, ধন সম্পদকে আমি দ্বীনের রাস্তায় ব্যয় করব। আর তৃতীয় কথাটা যেটা প্রথমত আমি বলি নাই, সেটা হলো আমি আমার দ্বীন থেকে, আমি যে ইসলাম শিখেছি, আমি যে কোরআন ও হাদিস পড়েছি, আমি আমার এই শিক্ষাটা আরেক
আরেকজনের কাছে পৌঁছিয়ে দেব, আরেকজনকে আমি পড়াবো, দিন শিক্ষা দিব, এই 3টা কাজ আমি করব। আর এই 3টা কাজ যদি করতে পারি, মৃত্যুর পরে আমার সকল আমল নামা বন্ধ হয়ে যাওয়ার পরেও এই 3টা আমল বাকি থাকবে। আমার আমল নামায় এই 3টা অংশ থেকে আমলের সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই হাদিসটা আমি প্রথমতেই পাঠ করেছিলাম। আল্লাহর রাসূল বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, মানুষ যখন মারা যায় তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। কথা বলেন, মানুষ যখন মারা যায় তখন তার আমলের যে একটা শক্তি, আমলের যে একটা সিস্টেম, এটা কি আর বাকি থাকে? এটা কিন্তু আর বাকি থাকে না। মানুষ যখন মারা যায় তখন সে আর নামাজ পড়তে পারে না। মানুষ যখন মারা যায় তখন তো তার হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা ইত্যাদি ইত্যাদি আমল করার যোগ্যতা থাকে না, সবকিছু বন্ধ হয়ে যায়। তো আল্লাহর রাসূল বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, তবে 3টা আমল বাকি থাকে। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর হলো ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সময়ে সদকায়ে জারিয়া করেছে, এমন কিছু আমল করেছে যে আমলগুলো দীর্ঘ সময় থাকে। যেমন কোন ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সময়ে, চাই উনি মহিলাই হোক বা পুরুষই হোক, দুনিয়ায় থাকাকালীন সময়ে একটা মসজিদ নির্মাণ করেছে, মসজিদের জায়গা দিয়েছে, মাদ্রাসা নির্মাণ করেছে, মাদ্রাসায় জায়গা দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি এই ধরনের আমল করবে, সদকায়ে জারিয়া করবে, আল্লাহর রাসূল বলেন, ব্যক্তি মারা যাওয়ার পরেও তার আমল নামায় সদকায়ে জারিয়ার সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়াতে একজন ব্যক্তি ইলম শিখেছে, শিকার পড়ে, দিন শিকার পড়ে, তার কাছে কিছু ব্যক্তি লেখাপড়া করেছে, ইসলাম শিখেছে, কোরআন পড়েছে, হাদিস শিখেছে, শিখার পরে ওই ব্যক্তি কোরআন ও হাদিস অনুযায়ী আমল করতেছে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইলম শিখার পরে, দিন শিখার পরে, তার উপর বাইকে দিন শিক্ষা দিল, মৃত্যুর পরে যদিও ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরেও তার আমল নামায়, যেহেতু সে দিনের শিক্ষায় তার সন্তানকে, তার ছাত্রদেরকে শিক্ষিত করেছে, তারা যে আমল করবে, আমল থেকে একটা অংশ তার আমল নামায় যাইতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর বিষয়টা হলো আওয়ালাদিন সালিহিন, 3 নম্বর আমল হলো আওয়ালাদিন সালিহিন। ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিন্তু দুনিয়াতে যখন ছিল তার সন্তানকে সৎ শিক্ষায় শিক্ষিত করেছে, এবং সাথে সাথে তার সন্তানটা সৎ সন্তান হিসাবে তার কাছে পরিচিত, সমাজের মাঝেও পরিচিত। এই সন্তান বাবা যখন মারা যাবে, এই সন্তান ইয়াতুলাহু, তার বাবা মারা যাওয়ার পরে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করবে, আর এই দোয়ার সওয়াব ব্যক্তি কবরে থাকার পরেও পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যে কথাটা বলতেছিলাম, একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে, পুরুষ হোক মহিলা হোক, মা ও বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই কথাগুলো আমরা কিন্তু অনেক ওয়াজের মধ্যে শুনি, অনেক বয়ানের মধ্যে শুনি, অনেক সুমধুর কণ্ঠে শুনি, কিন্তু এই আমলগুলো আমাদের মধ্যে আছে কিনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না। আমরা কিন্তু অপরের 2 ব্যক্তি অনেক পছন্দ করি,
নিজের পায়ে যদি নাপাকি লেগে থাকে সেটা আমরা দেখতে পছন্দ করি না। আমরা বলি ভাই তোমার পায়ে তো নাপাকি, এই কথা বলে আমরা হাসতে থাকি। এজন্য মা বোনদেরকে বলবো এবং যুবক ভাইদেরকে বলবো, আসুন রাসূলের এই হাদিস থেকে আমরা তিনটা জিনিসের প্রতিজ্ঞা করি। আমি দুনিয়াতে থাকাকালীন সময়ে এই তিনটা আমল করব, যে আমলগুলো আমি মৃত্যুবরণ করার পরেও আমার আমল নামায় এই আমলগুলো করার কারণে সওয়াব পড়তে থাকবে। এই আমলগুলো আমাকে আপনাকে করা উচিত। তো তিনটা আমলের কথা বলছিলাম। এক নম্বর হলো, আমি দুনিয়ার মধ্যে আছি, দুনিয়াতে থাকাকালীন সময়ে আমি সদকায়ে জারিয়া করব। অবশ্যই পর্দার আড়ালের মা ও বোনরা যারা আছে অবশ্যই সদকায়ে জারিয়া এই জিনিসটা তারা ভালোভাবে বুঝে, এবং আমাদের মা ও বোনরা যারা আছে তারা একটু দানের ক্ষেত্রে বেশি অগ্রগামী থাকে। আমি আশা করব আমরা যারা মা ও বোনরা এবং যুবক ভাইরা দান করি, প্রত্যেকেই আমরা দান করার ক্ষেত্রে আমার হালাল রিজিক থেকে দান করার চেষ্টা করব। এবং সাথে সাথে আরেকটা কথা যেটা বলেছিলাম, যে 2 নম্বর আমল হলো, আমি ইলম শিখেছি, কোরআন পড়েছি। এখন অনেকেই বলতে পারেন আমি তো আলেম হয় নাই, আমি তো মুফাসসির হয় নাই, আমি তো মুফতি হয় নাই, তো আমি কাউকে তো দ্বীনি ইলম শিক্ষা দিতে পারবো না। আমি বলবো ভাই দেখেন, আপনি আলেম হন নাই, কিন্তু আপনি তো কোরআন পড়েছেন, আপনি তো সামান্য মক্তবে কোরআন পড়েছেন। আপনি যে কোরআন পড়েছেন, আপনার সন্তানকে, আপনার ছোট ভাইকে মক্তবে যেদিন যাইতেছে না, অথবা সকালে মক্তবে গিয়েছে, আপনি রাত্রে আপনার ছেলে, আপনার ভাইয়ের, আপনার ছোট ভাই, আপনার ভাগিনা, আপনার নাতনি, তাদেরকে আপনি যখন কোরআনে যতটুকু অংশ আপনি জানেন তাদেরকে চর্চা করালেন, তাহলে এই ক্ষেত্রে আপনিও তাদের এক উস্তাদ হয়ে গেলেন। কথা বলেন, উস্তাদ হলাম কি হলো না? কোনো ব্যক্তি যখন কোরআনটা শুধু পড়তে পারে আর তার সন্তানকে, তার ছেলে মেয়েদেরকে অথবা আশপাশের ছেলে মেয়েদেরকে উনি কোরআনটা শুধু পড়ালো, কোরআনের একটা আয়াতই পড়ালো, কোরআন পড়ার ক্ষেত্রে সৎ পথে চলার ক্ষেত্রে আদেশ করলো, এই ব্যক্তি কি হাদিসের ভাষ্য অনুযায়ী কাল কিয়ামতের দিন সওয়াব পাবে না? অবশ্যই পাবে। এজন্য আমাদেরকে মন ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমি আলেম হতে পারি নাই, বাকি আমি যতটুকু জানি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ আমার ভাইকে আমি শিক্ষা দেই। আমি একটা ইলম জানি, আমি একটা জ্ঞান সম্পর্কে পারদর্শী, আমি আমার ভাইকে জানিয়ে দেই। আমি আমার ভাইকে কোনটা হালাল কোনটা হারাম সেটা জানি, আমার ভাইকে জানিয়ে দেই। আমার ভাইকে সৎ পথের পথিক বানিয়ে দেয়। তাহলে আমিও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হবে, যে ইলমের মাধ্যমে জাতি উপকৃত হবে, এই ইলম আমি শিক্ষা দেই। তাহলে আমি যে স্তরের ব্যক্তি হয় না কেন, আমি শুধু কোরআন পড়ি, আমি একজন মুহাদ্দিস, একজন আলেম, আমি যে স্তরের ব্যক্তি হয় না কেন, আমি যেহেতু দ্বীনের পথে তাকে আহ্বান করেছি, কাল কিয়ামতের দিন এবং মৃত্যুর পরে আমি আমার ওই আমল নামার সওয়াব আমি পাইতে থাকবো। সুবহানাল্লাহ। সময় কি শেষ দিই? হ্যাঁ, কতটুকু পর্যন্ত চলবে? আর সময় আছে, 15 মিনিট আছে। তো যে কথাটা বলতেছিলাম, 3 নম্বর আমল যেটা, সেটা বলেছিলাম যে সৎ সন্তান। যদি আমাদের সৎ সন্তান থাকে, এই সৎ সন্তান আমার আপনার আখিরাতের জন্য তারা নাজাতের উসিলায় হবে। এবং এই হাদিসের মধ্যে যে বিষয়টা আসছে, যে আমি আপনি যদি আমার সন্তানকে আদর্শবান সন্তান বানাতে পারি, তাহলে এই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে, আর এই দোয়ার সওয়াব আমি কবরে থেকে মৃত্যুবরণ করার পরেও বলছিল 45 তো হয়ে গেছে। তো যাই হোক, আমি প্রথম থেকে এই পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনা করতেছিলাম, অবশ্যই অনেকেই খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন, আলোচনাগুলো শুনেছেন। এই আলোচনার সারমর্ম যেটা, সেটা হলো আমি প্রথমত একটা আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ তাআলা সেই আয়াতে বলেছেন, হে মুসলমান সকলেরা,
হে ইমানদারেরা, তোমরা ইসলাম গ্রহণ করেছো, কিন্তু পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো। আর পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামকে গ্রহণ করতে চাই, পরিপূর্ণভাবে যদি মুমিন হতে চাই, অবশ্যই রাসূলের আদর্শে আমার জীবনকে আমি গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। এবং আমি যে কয়েকটা বিষয় লক্ষ্য করে আপনাদেরকে মেসেজ দিয়েছি, বিশেষ করে বলেছি, সেটা হলো নিজের জবানকে হেফাজত করা, নিজের হাতকে হেফাজত করা, নিজের পাকে হেফাজত করা। প্রতিটা ক্ষেত্রে আমার অঙ্গ প্রত্যঙ্গ রাসূলের আদর্শে আদর্শিত সিস্টেমে আমার অঙ্গগুলোকে আমার পথকে রাসূলের আদর্শের প্রতীক হিসাবে আমার জীবনকে গঠন করা, এবং সাথে সাথে আমি দুনিয়ায় থাকাকালীন সময় এই তিনটা আমল করা। 1 নম্বর, আমি দুনিয়াতে আছি সদকায়ে জারিয়া, এমন দান করব যে দানের কারণে আমি মৃত্যুবরণ করার পরেও কবরে থেকে সওয়াব পাবো। আরেকটা আমল হলো আমি দুনিয়াতে কোরআন হাদিস যতটুকুই জানি আমার ভাইকে শিক্ষা দেব, তাহলে মৃত্যুবরণ করার পরেও ওর কাছ থেকে ওর একটা আমলের অংশ না, বরং ওই আমল করার পরে আপনার ছাত্র আমল করার পরে তার আমলের অংশ কিন্তু আপনার আমলে যাবে না, বরং আলাদা একটা অংশ আল্লাহ তাআলা আপনার জন্য আপনার কবরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর বলেছিলাম, আমরা দুনিয়ায় থাকাকালীন সময় অবশ্যই আমাদের সন্তানদেরকে রাসূলের আদর্শে আদর্শবান করতে হবে। যদি আমার সন্তান সৎ সন্তান হয়, অবশ্যই এই সন্তান আমার জন্য দোয়া করবে এবং আমি কবরে থেকে তার কিছু সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এবং আমি কথাবার্তা বলার ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন এবং আমলের বিষয়গুলোকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।